এই গরমের সিজনে কাঁঠাল খাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাঁঠালের বীজটাকেও নানান রকম পদ্ধতিতে তৈরি করে খেয়ে থাকি। আজকে সেরকম একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কাঁঠাল বীজ দিয়ে তৈরি করে নেব কাঁঠাল বীজের ভর্তা বা বাটা। এটা খেতে অসাধারণ লাগে, গরম গরম ভাতের সাথে আপনারা এটা খেতে পারেন। আজ আমি এই কাঁঠাল বীজের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে আমি কাঁঠাল বীজগুলোকে ছুরি দিয়ে এভাবে কেটে এই সাদা খোসাটাকে ছাড়িয়ে নেব। এই সাদা খোসাটাকে ছাড়িয়ে আমি কাঁঠাল বীজগুলোকে এই খোসাগুলোকে আর ছাড়াবো না, এই সমেতই সেদ্ধ করব। আমি কাঁঠাল বীজের খোসাগুলো আমি সবগুলো এভাবেই ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজগুলো সব খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে। এরপর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটার মধ্যে গরম হয়ে গেলে আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। কাঁঠাল বীজগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। কাঁঠাল বীজগুলো আমি সব দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব অল্প লবণ, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁঠাল বীজগুলো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জলটাও দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কষটা বেরিয়ে যায়। আপনারা কাঁঠাল বীজগুলোকে এভাবে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল বীজগুলো, এরপর আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলেই কাঁঠাল বীজটা আমি মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব। মিক্সি বাটির মধ্যে কাঁঠাল বীজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব কিছু রসুন, কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিলাম কালো জিরে। ব্যাস, এরপরে এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁঠাল বীজের বাটাটা। কাঁঠাল বীজের বাটাটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। কাঁঠাল বীজের বাটাটা এই সময় নাড়তে গেলে একটু আঠা আঠা টাইপের হয়, তাই জন্য ভীষণই অসুবিধা হয় আর একটু খুন্তিতে লেগে ধরে। আপনারা সাবধানে এটাকে এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কাঁঠাল বীজটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি আগে ব্যবহার করেছি বলে এখানে খুব বেশি পরিমাণে লবণ আমি দিলাম না। এরপর আবার লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এভাবেই গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন অনেকক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া করেছি, কালারটাও চেঞ্জ হয়েছে, অনেকটা ড্রাইও হয়ে এসেছে। আঠা আঠা ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম একটু ছাড়া ছাড়া একটু ঝুরঝুরে ব্যাপারটা এসে গেছে, এই সময় আপনারা মনে করবেন এটা
তৈরি হয়ে এসেছে। এর মধ্যে আর কোনো মশলা আমি অ্যাড করব না। সিম্পলভাবে এই কাঁঠাল বীজের ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল তৈরি হয়। গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে কাঁঠাল বীজ থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।